একাধিক স্ত্রীর সাথে কেমন ব্যবহার করতে হবে সেটা নবীজি হাতে কলমে দেখিয়েছেন, ঠিক কি না? আজকে বহু মানুষ বলে নবীজির কেন একাধিক স্ত্রী ছিল। আপনি তো বোঝেন নাই যে নবীজির কেন একাধিক স্ত্রী ছিল। প্রত্যেক স্ত্রী গ্রহণ করার পিছনে হাজারো অসংখ্য কারণ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কাজে নবীজির সম্পর্কে কথা বলতে হলে একটু হিসাব কিতাব করে কথা বলতে হবে, ঠিক কিনা বলুন? হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার প্রিয়তম স্ত্রীরা, তোমরা যদি অনুমতি দাও, অর্ডার দাও, তাহলে আমি নবীজি এই অসুস্থতাকালীন সময়টা মা আয়েশার ঘরে আমি কাটাতে চাই। সুবহানাল্লাহ। সকল স্ত্রী অনুমতি দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের চেয়ে আয়েশার বয়সটা একটু কম, কাজে আপনার অসুস্থতাকালীন সময়ে আপনার সেবা করার জন্য আয়েশা আমাদের চেয়েও আরো বেশি উপযুক্ত, বলেন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বোঝা গেল, খুব ভালো করে বুঝবেন কিন্তু, আখিরি সার সব অনুষ্ঠান আলাম আর গেলাম, শেষ করলাম দোয়া না, এর মধ্যে যে কত শিক্ষা রয়েছে আমাদের জানার দরকার আছে না নেই? এখান থেকে বোঝা যায়, কারোর যদি একাধিক স্ত্রী থাকে, 1 2 3 4, যদি কারোর একাধিক স্ত্রী থাকে, তাহলে কোনো স্ত্রীর পাশে যদি একদিন সময় আপনি বেশি থাকতে চান, তাহলে অপর স্ত্রীর কাছে অনুমতি নিতে হবে। এটা আমার নবীজির সুন্নাত, ঠিক কিনা বলুন? আপনি একজন ছোট স্ত্রীকে নিয়ে আপনি দেশ থেকে দেশান্তর হয়ে যাবেন, এলাকা ছেড়ে যাবেন, বড় স্ত্রী তার বউ বাচ্চা তার সন্তানদেরকে নিয়ে ধুকে ধুকে মরবে, এই অথরিটি, এই হুকুম, এই অর্ডার ইসলাম আপনাকে আমাকে দেই নাই, ঠিক কিনা বলুন? যদি সকলের সাথে সমান বিচার করতে পারেন, তাহলে আপনি একাধিক স্ত্রী গ্রহণ করতে পারেন, নতুবা আপনার একাধিক স্ত্রী গ্রহণ করার কোনো সুযোগ আছে? জোরে বলেন, আছে? কাজে দ্বিতীয় বিবাহ করার আগে একটু চিন্তা ভাবনা করবেন, আল্লাহ তাআলার কাঠগড়ায় কিন্তু দাঁড়াতে হবে, ঠিক কিনা বলুন?